আমাকে আমার প্রোডাক্ট ফেরত দিন, যেমন তাই ছিল। বেশ কিছুদিন ফেসবুক খুললেই নিউজ ফিডে চলে আসছিল সকলের শপিং ব্লগ। পুজো তো একদম দোরগোড়াতে চলেই এসেছে, সকলে কেনাকাটা করাও স্টার্ট করে দিয়েছে। তো আমরা ভাবলাম যে আজ নয় আমরা একটু ডুব মেরে আসি। তাই আর কি সব কাজকর্ম গুটিয়ে চলে এসেছি নিউ মার্কেটে। নিউ মার্কেটে এসে প্রথমেই এসেছিলাম ভি মার্টে। সেখান থেকে বেশ কিছু কেনাকাটা করে বেরিয়ে গিয়েছিলাম মিও আমরে। অনেক সকালবেলা বেরিয়েছি, প্রচুর খিদে পেয়ে গিয়েছে, তাই আর কি একটু পেট পুজো করার জন্য। সেখান থেকে বেরিয়েই সোজা চলে গিয়েছিলাম হলো শ্রীরাম মার্কেটে। তার মধ্যে ঢোকার পরে এত ভালো লাগলো একটা জিনিস দেখে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মায়ের এই মূর্তিটা দেখে না একদম মনটা ভরে গেল। আর মনে মনে মায়ের কাছে সবসময় এই প্রার্থনাই করছি, আমরা এই বিশ্ববাসী তোমাকে যেমন আরাধনা করব, তুমিও ঠিক তেমনভাবেই দোষীদের শাস্তি দিয়ে যেও মা, যাতে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। যেমন নৃশংসতা চারিদিক ছড়িয়েছে, ঠিক তেমন নৃশংসভাবেই যেন দোষীরাও শাস্তি পায়। তারপরে হলো একটু এই মার্কেটটা ঘুরে আমরা নিজেদের পছন্দ মতো বেশ কিছু জিনিস কিনে চলে আসলাম এই স্ট্রিট শপিংয়ের কিছু কালেকশন দেখব বলে। তো আমার কাছে সেরকম একটা ভালো কালেকশন মনে হয়নি। তারপরে এক কাপ চা আর এই ভুট্টা, এটা কিন্তু আমরা এখানে আসলে একদম খাবোই খাবো, এরকম একটা জিনিস, এটা ভীষণ ভালো লাগে খেতে। তো এখান থেকে এই সব কিছু খাওয়া দাওয়া করে চলে গেলাম হলো শ্রীলেদারে। শ্রীলেদারে গিয়ে সেখানে বেশ কিছু জুতোর কালেকশন দেখলাম, সেখানেও আমার তেমন কিছু ভালো লাগেনি। আপনি নিলেন কেন টাকা? আমাকে আমার প্রোডাক্ট ফেরত দিন, যেমন তাই ছিল। দেখো, যেখানেই যাবে সেখানেই ঝামেলা অশান্তি। এইখানে ঝামেলাটা কি নিয়ে বেঁধেছিল সেটা তোমাদের সাথে পরের কোনো ব্লগে শেয়ার করব। তারপরেই দেখো আমি এখানে সোজা মেট্রোতে উঠে গিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সত্যি বলতে আমার কাছে তেমন কোনো কিছু লাগেনি নিউ মার্কেটের কালেকশন। আমার মনে হয়েছে আমরা এখন যেখানে থাকি, মানে যেখানে থাকি সেখানেই বোধহয় সব থেকে ভালো পুজোর কালেকশন আমরা পেয়ে যাব। নিউ মার্কেটে যে আহামরি বিরাট কিছু কালেকশন আছে এমন কোনো ব্যাপার না। আর তোমরা তো জানোই মাঝে নিউ মার্কেট চত্বরটা পুরোই ফাঁকা হয়ে গিয়েছিল। পরবর্তীতে এখন পুজোর জন্য তারা আবার বসেছে সব কিছু নিয়ে। তো সব দোকান কিন্তু বসে না, খুব কম দোকানই বসেছে। তো তারপরেই দেখো আমি বারাসাতে চলে এসেছি। আর বারাসাতে এসেও এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, কারণ আমরা এখন যাব হলো বারাসাতের মধ্যেই আমরা একটা দোকান থেকে কেনাকাটা করি, সেই দোকানে। দেখো, নিউ মার্কেট না আমার কাছে মনে হয় এখন ভীষণ একটা হাইপে চলে। কেন বললাম বলো তো এই কথাটা? তার কারণ হলো একটাই, আমি নিউ মার্কেটে গিয়ে যত রকমের যা কিছু দেখলাম তা আমি এখানেও সব জায়গায় দর করে দেখেছি জিনিসপত্র। তো ওই রকম সেম জিনিস আমাদের এখানে পাওয়া যায়, ইভেন ওই দামেই পাওয়া যায়। সত্যি বলতে আমরা এখানে বার্গেন করলে যদিও বা কমায়, ওখানে বার্গেন করলে একেবারেই কমাতে চায় না, এটাই এখন হয়ে গিয়েছে। তারপরে আমরা যে দোকানে এসেছিলাম তার অপোজিটেই ছিল এই দোকানটা। আর এই দেখো ইনডোর প্ল্যান্টগুলো কি সুন্দর লাগছে। অবশেষে এখন আমি চলে আসলাম বাড়িতে। আর বাড়ি আসতে আসতে পুরোই বিকেল হয়ে গিয়েছে। সকাল সকাল বেরিয়েছিলাম কিন্তু বাড়ি আসলাম পুরো বিকেলবেলাতে। আর চারিদিকে বেশ ঘন মেঘও পড়েছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার আজকের একটা ছোট্ট মিনি ব্লগ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা।